আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কি অবস্থা, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আপনার রোগীর কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ওই দিন কেমনে কি হয়েছিল একটু বলেন তো পেশেন্টের। আসলে ওই দিনকে মানে সকালবেলা, বুধবার দিন সকালবেলা অফিসে দুইজন ডিউটি করি। ওই দিনকে আপনার হঠাৎই ফজরের আজানের পর থেকে পেটে ব্যথা, এই পেটে ব্যথা হঠাৎই পেটে ব্যথা, তার 3 দিন আগে ওরকম ব্যথা হচ্ছিলো, একটু ঔষধ খাওয়ানো হয়েছিল ব্যথা। যাই হোক ওই বুধবারের দিনকে ব্যথাটা মানে সিরিয়াস ব্যথা। ওই ব্যথাটা কেন্দ্র করে আমি বললাম আমি কি অফিসে যাবো। তো সে বললো যে তুমি যাও, গিয়ে তুমি একটু 2 ঘন্টা গেট পাস নিয়ে আসো, এসে আমার একটু মেডিকেলে যাওয়া লাগবে, নাইলে আমার অবস্থা খুব একটা ভালো না, যে কোনো সময় কিছু হতে পারে। তাহলে আসলে দেখি আমি একটু স্যালাইন গলায় দিই, তুমি একটু খাও, হয়তো গ্যাসের ব্যথা হয়তো হতে পারে। এরপরে আমি পানি খাইছি, আমি আর খাবো না, তুমি যাও অফিসে যাও। তখন অবস্থা খুবই মানে ব্যথা ব্যথা আর উঠতে পারে না। তখন আমি অফিস থেকে 8:30টার ভিতরে চলে আসছি, বাসায় এসে নিয়ে আমি ফার্মেসিতে আসছি, যে জায়গায় দেখাই। দেখানোর পরে প্রথমে দেখে যে একটু রক্ত শূন্যতার কথা, তারপরে আমার একটু ভালো ভালো খাওয়াতে হবে ফলটার, পরে আমার এক জায়গায় মেডিকেলে পাঠিয়ে দিল ফার্মেসি থেকে চেক আপ পয়েন্টে ভর্তি করলাম। করার পরে 7টার দিকে কয় যে রুগী প্রেগনেন্সি, তারপরে প্রেগনেন্সি ঠিক আছে, তারপরে রুগী ওই যে জ্বর হইতে বাবু নাই, বাবু টিউবের রাস্তায় এসে রাস্তাটা ফাটায় ফেলাই রক্ত শুরু মানে ব্লাডিং হচ্ছে, পেটের ভিতরে ব্লাডিং হচ্ছে। এখন ওই ব্লাডিংয়ে পেটটা ফুলাই যাচ্ছে, আর রক্তটা মনে করেন যে থাঙ্কা মানে ওর ভিতরে পরে আমি যেটা দেখলাম মানে জমাট হয়ে রয়েছে। এখন পরে ওখান থেকে আমার জরুরিভাবে বললো যে এই রুগী ইমার্জেন্সি এখানে রাখা যাবে না, রুগী ঢাকা মেডিকেলে ভর্তি করতে হবে, না হলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে, সিরিয়াস অবস্থা। আমার ওয়াইফ মানে যে কি জানি মেডিকেলে 2বার আমার সামনে পড়ে গেছে ফ্লোরে পারে, মর্মান্তিক অবস্থা। আমার বাচ্চা নিয়ে আমি তাকে নিয়ে সামলাতেই পারি না। এখন পরে ওখান থেকে আমার পুরো ঢাকা মেডিকেলে শিপমেন্ট, আমার কাছে তো টাকা নেই। পরে আমি আশুলিয়াতে থাকি, আশুলিয়াতে আসলাম, আমার বোনের বিয়ে দেওয়া টঙ্গাবাড়ি স্থানীয় বোন আসলো, বোনের বলার পরে বললো যে রেমেডিতে তো আগে ছেলের আম্মুর সিজার করা হয়েছে, এখন রেমেডিতে নিয়ে দেখি, রেমেডিতে আল্লাহ রহমতে আমাদের ভালো হবে ইনশাল্লাহ। বললাম আমার কাছে তো টাকা পয়সা নাই, আর আমার রুগী তো ঢাকা ভর্তি করতে বলছে, আমি তো ওখানে নিয়ে যাবো না। যাই হোক বোনেরা বলাতে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এমডি ম্যাডাম দেখার পরে বললো যে আগে আলট্রা করতে হবে। এখানে ওই একই অবস্থা, যে তখন যে রক্ত ছিল শরীরে তার থেকে রক্ত কমতে আছে। হ্যাঁ, এখন ইমার্জেন্সিভাবে ম্যাডাম বললো যে ইমার্জেন্সিভাবে ভর্তি করতে হবে, মানে অপারেশন করতে হবে। আমি তো মানে খুব একটা অস্থিরতার ভিতরে পড়ে গেলাম, কি করি, টাকা পয়সা নাই। যাই হোক টাকা পরে আল্লাহ পাক মিটাই দিব। এখন রুগীর ভর্তি করার সময় ম্যাডাম আমাদের বললো 5টা ডোনার লাগবে ইমার্জেন্সি ভাবে, 5 ব্যাগ রক্তের কথা বলা হয়েছে। 5 ব্যাগ রক্তের কথা বলছি। পরে আমি 4টা ম্যানেজ করছি, একটা পারি নাই। পরবর্তী আমার যে ভাইয়ের মাধ্যম দিয়ে ডাক্তার ভাই, তার কথা না বললে না, সে তার ছেলেকে নিয়ে এসে রক্ত দিল। আমার রোগী এখন আল্লাহ রহমতে রেমেডি মেডিকেলের ট্রিটমেন্টে, আল্লাহর অশেষ মেহেরবানিতে ম্যাডাম যে সমস্ত ডাক্তারগুলো ঢাকা থেকে নিয়ে আসছে তাদের সেবায় আমি রেমেডি থেকে অনেক খুশি আলহামদুলিল্লাহ। আমি যেটা ভাবি নাই তার থেকে বেশিটা আমি রেমেডি থেকে পাইছি ইনশাল্লাহ। যাক, আপনি সেবা থেকে সম্পূর্ণ করে হ্যাঁ ইনশাল্লাহ আমি খুবই খুশি, এবং স্টাফ যারা আছে তাদের প্রতিও খুশি। আমি আবারও ইনশাল্লাহ যদি আমার কোনো প্রকার সমস্যা নেক্সট ডে হয়, আমি আবারও ইনশাল্লাহ রেমেডিতেই দেখাবো যত প্রকার সমস্যা। আপনাদের ভালোবাসায় আমি খুশি ইনশাল্লাহ। যাই হোক ভাই, খাবার খাইছেন? আচ্ছা আচ্ছা, কি যেন হয়েছিল আপনার, একটু বলেন তো আমাদেরকে। পরে রেমিডে হাসপাতালে এসে ভর্তি হলাম। আল্ট্রাসাউন্ড করার পরে দেখলাম যে আমার পেটে বাবু, যেখানে থাকার কথা সেখানে থাকে না, ওইটা ফেটে গেছিল। পরে অপারেশনের জন্য বললো, পরে আমরা অপারেশন করবো। আপনার রক্তের পরিমাণ কেমন ছিল তখন? 6%। 6 পয়েন্ট ছিল। আচ্ছা, খুবই কম ছিল। তারপরে আপনার শরীরে কত ব্যাগ রক্ত দেওয়া হয়েছে? 5 ব্যাগ। 5 ব্যাগ রক্ত দেওয়ার পরে এখন আপনি কি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। আচ্ছা, যাই হোক, আল্লাহ পাকের উপর অশেষ রহমত আছে যে এখন